দানবীররা দান করে, যতক্ষণ পর্যন্ত ক্যামেরাওয়ালা না আসে ততক্ষণ দান শুরু হয় না। অনেকে দেখবেন রমজান একটু যাকাত দেবে, ফকির গরিব মিসকিনরা বাড়ি এসে ভরে গেছে যে দেন আমাকে, বেলা হয়ে গেল দেন, কিন্তু উনি দেয়া শুরু করে না, কারণ এখনো ক্যামেরাম্যান আসে নাই। সে না আসলে একটু ছবি তুলবে, তো দেখাবে যে অমুক দান করছে, যদি কেউ না দেখলো তাই কি দান করলাম। যেই আসে ক্যামেরাম্যান সেই উনার দান শুরু হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস-সালাতা ওয়া ইউতুয-যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। وقال الله تبارك وتعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. محبতের সাথে দুরূদ ইব্রাহিম একবার পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে ঐতিহ্যবাহী বর্ণী আল জামিয়াতুল আরাবিয়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৫১তম ২ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের ইন্তেজাম করার এবং এ ২ দিনব্যাপী মাহফিলের প্রথম দিনে আগে ভাগে আমাদেরকে আসার বসার এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের দুই স্থান থেকে দুইটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক যদি শামিলে হাল হয় তাহলে পঠিত আয়াতাংশ এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ পাক যেন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে প্রয়োজনীয় কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো অন্যের কাছে পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। নিশ্চিত আমরা আমাদের রবের কাছে ফিরে যাব, যাইতেই হবে আল্লাহ পাকের কাছে ফিরে। কোনো সন্দেহ আছে? থাকতে চাইলেও থাকতে পারবো না, আমাদেরকে কেউ রাখবেও না। একটু বন্ধ করে দেন, দুনিয়ার নিয়মই এটা। এ দুনিয়া বড় স্বার্থপর। দুনিয়ার সবাই আমাকে আপনাকে দিয়ে যার যার স্বার্থ হাসিল করতেছে। যত আপনজন দেখেন সব আপনজন একদিন পর হবে, হবে না বলেন? সবাই পর হবে। যারা আপনাকে ছাড়া থাকতে পারতেছে না এরা একদিন আপনাকে ছাড়াই থাকবে। আপনি মনে করেন না যে আপনাকে ছাড়া এ সংসার চলে না, আপনাকে ছাড়াই এ সংসার একদিন চলবে। আমি আর আপনি চলে যাওয়ার কারণে দুনিয়ার কেউ তাদের খাওয়া নাওয়াও বন্ধ করবে না, দুনিয়ার কাজ কামও বন্ধ করবে না। দুই একদিন আমার আপনার জন্য মন খারাপ রেখে এরপরে সবাই স্বাভাবিক হয়ে যাবে। একটু রাত করে বাড়ি ফিরলে যে বিবির কাছে আপনার হিসাব দেওয়া লাগে, ওই বিবি একদিন আপনারে ভুলবে। যে সন্তান গভীর রজনী পর্যন্ত সজাগ থাকে আপনার গলা জড়ায় ধরে ঘুমাবে, এই সন্তানও একদিন আপনাকে ভুলবে। দুনিয়ার সবাই আমাকে আপনাকে একদিন পর করবে। নিশ্চিতে দুনিয়া ছেড়ে আমরা একদিন চলে যাব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আছে বলেন? চলে যেতেই হবে। কেউ দু একদিন আগে যাবে, কেউ পরে যাবে, না যে কোনো উপায় নাই। মালিকের কাছে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে। সমস্ত মানুষই মালিকের কাছে ফিরে যাবে। মালিক আখিরাতে মানুষদের জন্য দুই অবস্থা রেখেছেন। যাদের উপরে মালিক সন্তুষ্ট থাকবেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রাজিতে ভরা জান্নাত দান করবেন। এমন জান্নাত দান করবেন যে জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আদাতু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন, আমি আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতে এমন সমস্ত নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, কোনো কান কোনো দিন শোনে নাই, কোনো হৃদয় কোনো দিন তা কল্পনাও করতে পারবে না। পক্ষান্তরে যারা আল্লাহ পাকের রেজামন্দি ওয়ালি জিন্দেগি দুনিয়াতে যাপন না করবে, দুনিয়ার জিন্দেগিতে যারা মালিককে খুশি করতে পারবে না বরং মালিককে নারাজ করবে, তাদের জন্য আল্লাহ পাক রেখেছেন ভয়ঙ্কর জাহান্নাম। যে জাহান্নামের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন এর আগুনটা এমন মারাত্মক হবে মুসলমান, দুনিয়ার আগুন তো মানুষের শরীরের যেখানে লাগে ওইখানেই পড়ে। অপরাধীদেরকে আমার আল্লাহ পাক জাহান্নামের যে আগুন দিয়ে জ্বালাবেন, ওই আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুন যদি শরীরের কোনো এক জায়গায় লাগে সাথে সাথে তার কলিজা পর্যন্ত জ্বালায় পোড়ায় ছারখার করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। তে দুনিয়ার জীবনের উপরে ভিত্তি করে আল্লাহ পাক মানুষের আখিরাতের একটা ফয়সালা করবেন।
হয় তাকে নিয়ামত রাজিতে ভরা জান্নাত দান করবেন, নতুবা আযাবে ভরা জাহান্নামে বান্দারে আল্লাহ ঢুকাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতে আগে ভাগে ঢোকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এর জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। একটা হলো আমাদের ঈমান মজবুত করতে হবে। কি করতে হবে বলেন? ঈমান মজবুত করতে হবে। দ্বিতীয় হলো আমাদের নেক আমল করতে হবে। কাজ কয়টা বলেন? দুইটা। একটা হলো ঈমান মজবুত করা লাগবে, আর একটা হলো আমলটাকে ঠিক করা লাগবে, ভালো আমল করতে হবে, নেক আমল করতে হবে। তবে এই আমলগুলো দিয়ে আমরা আল্লাহ পাকের কাছে তখনই প্রতিদান পাবো যখন আমাদের আমলটা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য যদি আমল হয়, আমল যদি ছোট হয়, আমলের ভিতরে যদি নিয়তটা খালেস থাকে, এই ছোট আমলের বরকতে আমার আল্লাহ পাক আখিরাতে আমাদের জন্য নাজাতের ফয়সালা করবেন। নিয়ত ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে বলেন? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। যারা তাদের রবের সঙ্গে সাক্ষাতের আশা রাখে এবং রব যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন আশা রাখে, তারা যেন নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তবে তারা যেন তাদের রবের ইবাদতের ভিতরে কাউকে শরীক না করে, অর্থাৎ ইবাদতের ভিতরে যেন তাদের ইখলাস থাকে, ইবাদতের ভিতরে যেন লৌকিকতা, লোক দেখানো যেন উদ্দেশ্য না হয়। নিয়তকে ঠিক করতে হবে। কি করতে হবে বলেন? নিয়ত বড় জিনিস। আমল অনেক করলাম কিন্তু নিয়তের ভিতরে গড়মিল, আখেরাতে কিছুই আল্লাহর কাছে পাওয়া যাবে না। শুধু পাওয়া যাবে না এখানেই শেষ নয়, বরং কেন যে ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যেত, সেই ইবাদতের ভিতরে আল্লাহকে ছাড়া অন্যকে কেন ঢুকালাম, এজন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করা লাগবে, ধরা খাওয়া লাগবে। যদি কিসে গড়মিল থাকে বলেন? এজন্য নিয়তটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। আমি একটা কথাই আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাহ, সেটা হলো আমাদের নিয়তটা যেন ঠিক থাকে। আমলের ভিতরে কি ঠিক থাকতে হবে বলেন? হাদিস শরীফে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের উদ্বোধন করবেন তিন ব্যক্তির মাধ্যমে। ওই তিন ব্যক্তির, তিনও ব্যক্তির ঝামেলা ছিল নিয়তের ভিতরে। কিসের ভিতরে ঝামেলা ছিল বলেন? নিয়তে ঝামেলা ছিল। এই হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে যে বারবার বেহুশ হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। ওই কথা মনে পড়লে, হাদিসের যে কথাগুলো মনে করে করে উনি বেহুশ হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এক ব্যক্তিকে ডাকবেন। এই ব্যক্তি দুনিয়াতে শহীদ হয়েছিল জিহাদের ময়দানে গিয়ে। আল্লাহ পাক তাকে ডেকে দুনিয়াতে তাকে যে নিয়ামত রাজিগুলো দিয়েছেন, সেই নিয়ামত রাজির কথা আল্লাহ পাক স্মরণ করাবেন। ও বান্দা, আমি কি তোমাকে এই এই নিয়ামত দেই নাই? ও বান্দা, আমি কি তোমাকে এই এই নিয়ামত দেই নাই? ও বান্দা, আমি কি তোমাকে এই এই নিয়ামত দেই নাই? বান্দা সব স্বীকার করবে যে আল্লাহ আপনি এগুলো আমাকে দিয়েছেন, এগুলো আমাকে দিয়েছেন, সব নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক বলবেন, ফামা আমিলতা ফিহা, আমি যে তোমাকে এত নিয়ামত রাজি দিয়েছি, তুমি কি আমল করছো আমার জন্য এ ব্যাপারে বলো। তখন লোকটা বলবে, রব্বুল আলামিন, আমি তো আপনার দ্বীনের জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি, আমার জীবনটাই আমি দিয়ে দিয়েছি আপনার পথে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, হ্যাঁ জীবন দিয়েছো ঠিকই, কিন্তু আমার জন্য জীবনটা দাও নাই। জিহাদে গিয়েছিলে, মানুষ তোমাকে বড় বাহাদুর বলবে, জীবনটা বিলায় দিয়েছো এজন্য মানুষ তোমাকে শহীদ বলবে, সেটা তো দুনিয়ায় তোমাকে বলা হয়ে গেছে, আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই। অতঃপর আল্লাহ পাক এই লোকটাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন।
আর এক ব্যক্তিকে ডাকবেন, এই দুনিয়ায় পাঠাইছিলাম, এই নিয়ামত দিছি, কি ইবাদত করছো বলো, আমার জন্য কি করছো বলো। সে বলবে, আল্লাহ আমি বড় আলেম হয়েছিলাম, নিজে এলেম শিক্ষা করেছিলাম এবং এলেম মানুষকে শিক্ষা দিয়েছিলাম, নিজে কোরআন পড়েছিলাম, কোরআন মানুষকে শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার কথা ঠিক আছে, তুমি বড় আলেম হয়েছিলে, এলেম নিজে শিক্ষা করেছিলে, অন্যকে শিক্ষা দিয়েছিলে, কোরআন নিজে শিক্ষা করেছিলে, অন্যকে শিক্ষা দিয়েছিলে, তবে একটা সমস্যা তোমার ভিতরে ছিল, তোমার নিয়ত ঠিক ছিল না। তুমি আলেম হয়েছিলে জন্য মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, মানুষ তোমাকে অনেক বড় হুজুর বলবে, এটা তো দুনিয়ায় তোমাকে বলা হয়ে গেছে, আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই, অতঃপর এই লোকরেও অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলে। তৃতীয় ব্যক্তিকে আল্লাহ পাক ডাক দিয়ে তাকে দেওয়া নিয়ামত রাজির কথা আল্লাহ পাক স্মরণ করাবেন। লোকটা সব স্বীকার করবে। আল্লাহ পাক তাকে বলবেন, ফামা মিলতা ফিহা, আমি যে তোমাকে নিয়ামত রাজিগুলো দিয়েছি এর বিনিময়ে তুমি আমার জন্য কি আমল করছো বলো। লোকটা বলবে, আল্লাহ আপনি আমাকে মাল সম্পদ দিয়েছিলেন, আপনার সন্তুষ্টির যত খাত আছে সমস্ত খাতে আমি হাত খুলে খুলে ব্যয় করেছি। মালিক রে, দানের এমন কোনো ভালো খাত ছিল না যেখানে আমি মাল ব্যয় করি নাই। আল্লাহ পাক বলবেন, ব্যয় করেছো ঠিকই, কিন্তু আমার জন্য ব্যয় করো নাই। দান করেছিলে তুমি, এজন্য মানুষ তোমাকে বড় দানবীর বলবে, সেটা তো দুনিয়াতে তোমাকে বলা হয়ে গেছে, সুতরাং আমার কাছে পাওয়ার তোমার কিছুই নাই। অতঃপর ওই লোকটাকেও অধমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে জাহান্নামে ঢুকানো হলো, এই তিনও ব্যক্তির সমস্যা ছিল কিসে বলেন? নিয়তের ভিতরে একটু বলেন কিসে সমস্যা ছিল? নিয়তের ভিতরে গড়মিল ছিল যে অন্য একটু ভালো কোক, নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে অনেক সময় নিয়ত করে মানুষ একটু ভালো কোক। নবীজি বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষরে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ এমনি একা একা পড়তেছিল, নামাজে কোনো ডকফট ছিল না, যেমন মনে চায় তেমনই নামাজ পড়তেছিল। কিন্তু যখন দেখলো দুইজন লোক এসে তার পাশে বসে গেছে আর তার নামাজটার দিকে খেয়াল করতেছে, এই তার নামাজের ডক শুরু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত কোনো খবর নেই, এভাবে হেলে দোলে, কোনো রুকু সেজদা কোনোটা ঠিক নাই, তাড়াহুড়া করে ফেলে। যেই দেখে যে কেউ দেখতেছে, আল্লাহ এখন তো এইভাবে নামাজ পড়া যাবে না, এখন খুব ধ্যানের সাথে পড়তেছে। রুকু সিজদা করে ধ্যান দিয়া, কেন করে? আল্লাহরে দেখানোর জন্য না, বরং করে এই জন্য যে আমি যদি এলোমেলো ভাবে নামাজ পড়ি তাই মানুষ কি কবে, একটু নামাজটা ভালো হয়ে পড়ি। এই যে নামাজ পড়লো তো আমার আল্লাহর সাথে শরীক করলো। কার সাথে বলেন? ওর নামাজ কিয়ামতের ময়দানে ওর নাজাতের জন্য দলিল হবে না, বরং ওর নামাজটা কিয়ামতের ময়দানেও আযাব পাওয়ার জন্য দলিল হবে। এজন্য মুসলমান নিয়ত খালেস করতে হবে। আমল ছোট হোক আর বড় হোক, একমাত্র কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য হবে। আমার আল্লাহ পাক এমন গায়রাত ওয়ালা, আপনি আমল যদি আল্লাহর জন্যই করেন, মনে করেন একটা আমলের নিয়তের 1000 ভাগের 999 ভাগ নিয়তি আপনার আল্লাহর খুশি, খালি 1 ভাগে নিয়ত মানুষ একটু ভালো কোক আমারে, আমার আল্লাহ ওই 999 ভাগ চাইলে পারবেন এরকম, তোর 999 ভাগের দরকার নেই আমার। আজ আমাদের সর্বনাশ করলো এই লোক দেখানোটাই। আজ আমরা মানুষের সামনে গুনাহ করি না, মানুষ কি বলবে? আমি হাজী সাহেব, আমি গাজী সাহেব, আমি আলেম, মানুষের সামনে বসে আমি টিভি সিডি কখনো দেখতে পারবো না। আমি ওমর ফারুক যদি যে দোকানে চা বেচে আর চার দোকানে টিভি আছে, ওই দোকানে বসে যদি আমি নিরিবিলি টিভি দেখি, আমার ওয়াজ কিন্তু কেউ শুনবে না। শুনবে? শুনবে না। না,
এই হুজুরের ওয়াজ শোনা জানি হুজুরের দোকানে বসে বসে টিভি দেয়। কিন্তু আমি সেই ওমর ফারুক, যদি লোকজন নাই যেখানে লোকের ভয়তে আমি গুনার ভিতরে জড়ালাম না, সে যদি এই বড় মোবাইলের ভিতরে এর ভিতরেও টিভি দেয়া যায়। জানেন আপনারা, এমন একটা সময় ছিল এলাকার ভিতরে যদি কোনো বাড়ি টিভি থাকতো মানুষ এইটারে খুব খারাপ মনে করত। সমাজের দিনদার লোকেরা বসতো ওই বাড়িটা এই এলাকার ভিতরে সবচাইতে খারাপ, কারণ ওই বাড়ি একটা টিভি আছে। আমরা যখন ছোট ছিলাম চিন্তা করে দেখেন, সারা গ্রামের ভিতরে দুই এক বাড়ি হয়তো একটা টিভি ছিল, ওই বাড়িটারে সারা গ্রামের ভিতরে সবাই দিনদার যারা ভালো লোক এরা একটু অন্য নজরেই কিন্তু দেখতো এর বাড়ি টিভি আছে। আর সেই টিভি যার পকেটে করে নিয়ে ঘরে। আমার আল্লাহকে যদি হাজের নাজের না জানে, মানুষের সামনে টিভি দেখার থেকে এড়ায় চলতে পারবে, কিন্তু যখন একা হবে সেই সময় এই মোবাইলের গুনাহ থেকে সে বাঁচতে পারবে না। কিন্তু যদি আল্লাহকে হাজের জানে নাজের জানে, তার ইবাদতের ভিতরে যদি ইখলাস থাকে যে আমার আল্লাহ আমাকে দেখেন, তাহলে এ যতই গভীর রজনীতে একা হোক না কেন সে আমার আল্লাহর নাফরমানি করতে পারবে না। মুসলমান রে, মানুষের রাত্রের গুনাহগুলো দিনের বেলার ইবাদতগুলোকে নষ্ট করে দেবে। রাত্রে একাকী হইয়া মানুষ যখন গুনাহ করে, এই গুনাহগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে আবেদন করবে, রব্বুল আলামিন এই লোকটা যে দিনের বেলা ইবাদত করেছিল, দিনের ইবাদতটা আপনার জন্য করে নাই। বলে কেন করে নাই? আল্লাহ যদি আপনার জন্য দিনের বেলা ইবাদত করত, তাহলে রাত্রের বেলা যখন একা হয়েছিল তখন গুনাহ করতে পারতো না, কারণ সে বুঝতো যে আল্লাহ দিনে ছিল, ওই আল্লাহ রাত্রেও আছেন। কিন্তু যেহেতু লোক চক্ষু থেকে আড়াল হয়েছে, এই জন্য এখন একাকী অবস্থায় গুনাহ করতেছে। আল্লাহ ওর রাতের আধারের গুনাহ এইটাই প্রমাণ করে ওর দিনের বেলার ইবাদতের ভিতরে ইখলাস ছিল না। রাত্রের গুনাহ, একাকিত্বের গুনাহ দিনের বেলার ইবাদতটা নষ্ট করার জন্য দলিল হয়ে যাবে। পক্ষান্তরে রাতের আধারে একাকিত্বের ইবাদত ইখলাসের সাথে আল্লাহর বান্দা যদি কোনো ইবাদত করে, আপনি গভীর রজনীতে যখন পৃথিবীর কেউ আপনাকে দেখে না, ওই সময় রাত্রের বেলা জাগ্রত হয়ে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহর কাছে রুনাজারি করেন, কান্নাকাটি করেন, আপনার রাত্রের ইবাদতটা আপনার দিনের ইবাদতের ভিতরে ইখলাসের প্রমাণ হিসেবে কিয়ামতের দিন দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। ওই রাত্রের ইবাদত আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ আপনার বান্দা দিনে যে ইবাদত করছিল, এই ইবাদত পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য করে নাই, আপনারে দেখানোর জন্যই করছিল। আল্লাহ এটা এজন্য বলছি যে রাত্রের বেলা যখন সে তাহাজ্জুদ নামাজ পড়ে, পৃথিবীর কেউ তাকে দেখে নাই, ও আপনার ভালোবাসা নিয়ে ইখলাসের সাথে রাত্রের বেলা নামাজে দাঁড়াইছে। যদি তার দিনের বেলায় লোক দেখানোই উদ্দেশ্য হতো ইবাদতের ভিতরে, রাত্রের বেলা সে একা একা নামাজে দাঁড়াতে পারতো না। আল্লাহ রাত্রের বেলা তারে কেউ দেখে নাই, তারপরও উঠে যখন সে নামাজ পড়েছে, ওর রাত্রের ইবাদত এ কথাই বলে যে দিনের ইবাদত দুনিয়ার কাউরে দেখানোর জন্য করে নাই, বরং আপনারে দেখানোর জন্য করছে। সুবহানাল্লাহ। মুসলমানদের নিয়তটাকে ঠিক করেন। আজ তো আমাদের ভিতরে লোক দেখা দেখি চলতেছে, লোক দেখা দেখি চলতেছে, কে কারে দেখায় পারে। দানবীররা দান করে, যতক্ষণ পর্যন্ত ক্যামেরাওয়ালা না আসে ততক্ষণ দান শুরু হয় না। অনেকে দেখবেন রমজান একটু যাকাত দেবে, ফকির গরিব মিসকিনরা বাড়ি এসে ভরে গেছে যে দেন আমাকে, বেলা হয়ে গেল দেন, কিন্তু উনি দেয়া শুরু করে না, কারণ এখনো ক্যামেরাম্যান আসে নাই। সে না আসলে একটু ছবি তুলবে, তো দেখাবে যে অমুক দান করছে, যদি কেউ না দেখলো তাই কি দান করলাম। যেই আসে ক্যামেরাম্যান সেই উনার দান শুরু হয়। ক্যামেরাম্যান চলে গেলি দিল দিল, না দিল না দিল। এই ইবাদতে কোনো ঘাস পানি কিয়ামতের দিন খাবে না, কারণ ওই ইবাদতের ভিতরে ইখলাস ছিল না। কি ছিল না বলেন? বান্দার দিলের ভিতরে যদি ইখলাস থাকে, ওই ইখলাসের কারণে আমলের সওয়াব আল্লাহ পাক বান্দারে দান করেন। আমার নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ পাক
বান্দাকে আমলের প্রতিদান দিবেন তার নিয়ত অনুযায়ী। আমাদের সমাজে একটা কথা বলে না, নিয়ত গুণে বরকত। কি বলে বলেন? মানে নিয়ত যেমন ফলাফলটাও তেমন পাবে। দুনিয়ায় মানুষ আমল করবে অনেকই, কিন্তু ওই আমলটারই প্রতিদান সে পাবে যে আমলটা একমাত্র কার জন্য হবে বলেন? হিজরত করে সাহাবায়ে কেরামরা যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন জাগা জমি ঘর বাড়ি সব কিছু ফেলে রেখে মদিনায় চলে গিয়েছেন। নবীজি সে সাহাবীদেরকে বলতেছেন, শোনো, সব কিছু ছেড়ে আসছো তো ভালো কথা, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যার হিজরতটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হবে, তার হিজরতটা আল্লাহ আল্লাহর রাসূলের জন্যই কবুল হবে। সুবহানাল্লাহ। যার নিয়তের ভিতরে কি থাকবে? আমার আল্লাহ যেন খুশি হয়, এজন্য যে আসছে তারটা কবুল হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর যে ব্যক্তি হিজরত আল্লাহ আল্লাহর রাসূলের জন্য করবে না, বরং হিজরত করবে জন্য যেন দুনিয়ার মাল সম্পদ পায় অথবা কোনো নারীকে বিয়ে করতে পারে, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করছে তাই হবে, আল্লাহর কাছে সে কিছুই পাবে না। বাড়ি ঘর সব ছেড়ে চলে গেল, সেই জায়গা যদি নিয়তে গরমিল থাকলে কিছু না পাওয়া যায়। এই যে মনে করেন আজকে একটু শুনতে আইছি, কিছুক্ষণ শুনে আবার সেই বাড়িই যাব, তো এইখানে যদি এই নিয়তে গরমিল থাকে তো আমরা কি আল্লাহর কাছে কোনো সওয়াব পাবো বলেন? এজন্য দিলের নিয়ত খালেস করতে হবে। আমাদের আজকের আশা বসা এবং উলামায়ে কেরামের নসিহত শোনা, এগুলো একমাত্র কার সন্তুষ্টির জন্যে বলেন? কার সন্তুষ্টির জন্যে? বান্দার নিয়ত যদি খালেস হয়, তাহলে আমলের নিয়ত যদি বান্দা করে, নিয়ত করার সাথে সাথেই আমার আল্লাহ পাক বান্দারে সেই সওয়াব দান করেন। ইমানদারের নিয়তের অনেক মূল্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নেকি আর গুনার ব্যাপারে আল্লাহ পাক একটা সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটা কি? আল্লাহর কোন বান্দা যদি নেক কাজ করার নিয়ত করে যে আমি অমুক নেক কাজটা করব, নবীজি বলেন সাথে সাথেই নেক কাজ করলে যে সওয়াব হয় ওর পরিপূর্ণ সওয়াবটা আল্লাহ পাক বান্দারে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি মনে করেন আজকে নিয়ত করছেন যে আপনি একটা সিল্লা আল্লাহর রাস্তায় দেবেন তবলিগে, একটা সিল্লা আল্লাহর রাস্তায় দিলে আপনার সওয়াব হবে না? আপনি খাঁটি দিলে নিয়ত করছেন যে আমি 40টা দিন তবলিগে সময় লাগাবো, এই যে খালেস নিয়ত করলেন, যে নিয়ত করার সাথে সাথেই একটা সিল্লের সওয়াব আল্লাহ আপনার সাথে সাথে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন এরপরে যদি বান্দা আমলটা করতে পারে তো আমার আল্লাহ পাক এই আমলের প্রতিদান বাড়াইতে বাড়াইতে 10 গুণ থেকে 700 গুণ, বরং কারোর কারোর জন্য তার চাইতেও আরো অনেক গুণ বেশি বাড়ায় দেন। সুবহানাল্লাহ। নিয়ত করবেন তো সাথে সাথে আমলের পুরো নেকি পেয়ে যাবেন। আর যদি ওই আমলটা করতে পারেন তো 10 গুণ থেকে 700 গুণ, বরং তার চাইতেও আমার আল্লাহ আরো অনেক গুণ বাড়ায় দেবেন। আর আল্লাহর কোন বান্দা বান্দি যদি গুনার কাজের চিন্তা করে যে অমুক গুনাহটা করব, তো যতক্ষণ পর্যন্ত গুনাহ না করবে তার জন্য গুনাহ লেখা হবে না। সুবহানাল্লাহ বলেন। আর যদি সেই গুনাহটা সে আল্লাহরে ভয় করে ছেড়ে দেয়, এরে গুনাহ করতে চেয়েছিলাম, আমার তো আমার আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, মালিকরে আমি কি জবাব দেব, গুনাহ করা যাবে না, আল্লাহরে যদি ভয় করে ছেড়ে দেয় সাথে সাথে আমার আল্লাহ পাক তারে নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি সে ওই গুনাহটা করেই ফেলে তো তার জন্য তারে একটা গুনাহ, ওই একটা গুনাহ করছে তো তার আমলনামায় একটা গুনাহই লেখা হবে। কয়টা গুনাহ লেখা হবে বলেন? তো দেখেন, নেক কাজের নিয়ত করলো তো নিয়তের সাথে সাথেই সওয়াব পালো। আর যদি কাজটা করে তাহলে 10 গুণ থেকে 700 গুণ, বরং তার চাইতো আমার আল্লাহ আরো বাড়ায় দিতেছেন। আর পক্ষান্তরে গুনার কাজের ইচ্ছা করলেই গুনাহ লেখা হবে না, বরং যদি গুনাহ করে তাহলে লেখা হবে, একটা লেখবে, এত লেখবে না। আর যদি না করে আল্লাহরে ভয় করে ছেড়ে দেয় তো ওই গুনার জায়গা আল্লাহ নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর এক বান্দা বলেছেন,
ওই লোকটা বড় কপাল পোড়া, যার নেক আমলের পাল্লার চাইতে গুনার পাল্লাটা বেশি ভারী হয়ে গেল। কত বড় সুযোগ, এরপরও নেকির পাল্লা ভারী করতে পারে নাই। মুসলমানদের জন্য আমলের ক্ষেত্রে নিয়তটাকে সহি করা। তবুকের যুদ্ধটা ছিল অনেক লম্বা সফর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অনেক কষ্ট করে তবুকের যুদ্ধে গিয়েছেন। ফসলের মৌসুম ছিল, প্রচন্ড গরম ছিল, দূর সফর ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সফরে সাহাবীদেরকে বলতেছিলেন, শোনো, মদিনায় এমন কিছু মানুষ আছে যারা আমাদের সাথে এই সফরে শরীক হইতে পারে নাই, কিন্তু আমরা যে কোনো উপত্যকা দিয়ে অতিক্রম করেছি, যে জায়গায় আমরা গিয়েছি, সমস্ত জায়গায় তারা আমাদের সাথে ছিল বলে গণ্য হবে এবং আমাদের পরিমাণ সওয়াব তারাও পাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, কারণ কি জানো? হাবাসাহুমুল উযরু, ওজরের কারণে আসতে পারে নাই। ভিতরে নিয়ত ছিল যে আসবে, কিন্তু আসতে পারে নাই। ওই যে নেক নিয়ত ছিল আসার, এই নেক নিয়তের কারণে পুরা আমলের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আজকের এই ওয়াজের ময়দানে হয়তোবা অনেকেরই আসার ইচ্ছা ছিল যে আমাদের মাদ্রাসার ওয়াজ যাব, কিন্তু কোনো জরুরি কাজে ঢাকা চলে গেছে বা খুলনা গেছে বা কোনো এক কাজে আটকে গেছে, আসতে পারে নাই। আসলে যে সওয়াব হতো, আমার আল্লাহ পাক তাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করবে। আর কিছু লোক যদি এই নিয়তে এসে থাকে, চলো যাই, হুজুর আসতেছে কিরম, এ ওয়াজ একটু শুনতে হয়, এলাকার ওয়াজ না শুনলে কি হয়, চলো যাই একটু ঘুরে আসি, যাই খানিক ওয়াজ শুনে বাদাম চানাচুর খেয়ে চলে আসবানি। আর যে হুজুর ওয়াজ করতেছে যদি ভাববাম কি ভালো বুঝি কিছুক্ষণ বসবানি, আর নালে চলে আসবানি, এ কিচ্ছু পাবে না, আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। অথচ আর এক লোক না এসে সওয়াব পালো, কারণ তার নিয়ত ঠিক ছিল। কার কি ঠিক ছিল বলে? আর এক লোক এই মজলিসে বসেও সওয়াব পালো না, কারণ তার কিসে ভেজাল ছিল। এজন্য মুসলমান নিয়তটাকে যাচাই করা, সমস্ত আমলের ক্ষেত্রে খেয়াল রাখা যে নিয়তটা যেন একমাত্র কার জন্য হয় বলেন? আল্লাহর সন্তুষ্টির জন্যে। বান্দা যদি ছোট্ট আমলও করে, বেশি বড় আমল করতে পারে নাই, ওই ছোট আমলটাও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আমার আল্লাহ পাক সেই আমলের খাতিরে বান্দারে আখিরাতে মাফ করে দেবেন। আল্লাহ পাকের এক বান্দা ওলি, উনার ইন্তেকালের পরে উনাকে কেউ স্বপ্ন যোগে দেখে জিজ্ঞাসা করেছে, হুজুর আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? উনি বললেন, শোনো, আমার আল্লাহ পাক আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছেন। আমার আল্লাহ পাক আমাকে জান্নাত দান করছেন, জান্নাতের নিয়ামতটা যে আমি ভোগ করতেছি। তবে বড় আশ্চর্যের বিষয় হলো, আমি তো বড় আলেম ছিলাম, অনেক লেখালেখি করেছি, জীবনে অনেক ওয়াজ নসিহত করেছি, আমার অনেক মুরিদান ছিল, তাদেরকে অনেক সবক দিয়েছি, দুনিয়ার বুকে থাকা অবস্থায় দিনের অনেক বড় বড় কাজগুলো করেছি। আমার একটা আশা ছিল, এই কাজগুলোর কারণে হয়তো আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন। আমার আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়ে বললেন, এই জুনায়েদ, তুমি কি জানো যে কেন আমি তোমারে ক্ষমা করলাম? আল্লাহ জানি না কেন আপনি আমাকে ক্ষমা করেছেন। বলে, তুমি একদিন লেখবা, কলম দোয়াত কলম দিয়া লেখবা, লেখার জন্য দোয়াতের যে কৌটা আছে ওর ভিতরে কলমটারে ঢুকায়া কালিটারে তুলে তুমি বাইর করতেছিলা, তোমার কলমের উপরে একটা মাছি এসে পড়ছিল, ওইখান থেকে কলমের পানি শুষে শুষে নিতেছিল। তুমি মাছিটারে সরাইলে সরাইতে পারতা, কিন্তু মাছিটার উপরে তুমি দয়া করছিলা। আমার আল্লাহরই তো একটা মাখলুক একটু পানি ওখান থেকে পান করতেছে, ওরে যদি আমি পানি পান করায় খুশি করতে পারি, আমার আল্লাহ পাক হয়তো এ ওসিলায় আমারে মাফ করে দিতে পারে। তোমার এই ছোট্ট আমলটা পৃথিবীর কেউ দেখে নাই, আমি আল্লাহই দেখেছিলাম। আর যেহেতু ওই আমলের ভিতরে তোমার ইখলাস ছিল, আমার সন্তুষ্টি উদ্দেশ্য ছিল, তোমার জীবনের অনেক নেক কাজ থাকা সত্ত্বেও আমি তোমার এই ছোট্ট নেক আমলটার বরকতে মাফ করে জান্নাতি বানায় দিলাম। আমল ছোট হোক আর বড় হোক, নিয়তটা খালেস হইতে হবে। নিয়ত কি হইতে হবে বলেন? এজন্য মুসলমান কখনো নিয়ত করবেন না যে আমার একটু মানুষ ভালো হোক। কুরবানির সময় গরু একখান কিনা মালা ভরায় দিয়া রাস্তার ধারে গরু বাঁধতে থুয়ে দিস, আর লোকও একজন চেয়ার দিয়ে বসায় রাখছে,
কেউ যদি যায় আর বার্তা নয়, আর কয় যে গরু কার, কবি যে অমুকের গরু। দেশের ভিতরে সেরা গরু কিনছে, কিন্তু উদ্দেশ্য হলো মানুষ কবে দে, অমুক যত বড় গরু কুরবানি দিয়েছে কেউ আর দেয় নেই। 1000 কোটি টাকা দিয়েও যদি তুমি কুরবানি করো, তোমার কুরবানির কোনো সওয়াব তুমি পাবা না। আমার আল্লাহ বলেছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, কুরবানি যে তোমরা করো, কুরবানির পশুর গোশত, রক্ত, চামড়া, এর কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় হলো তোমাদের ইখলাস। কি পৌঁছায় বলেন? আমাদের ইখলাস, আমরা কোন নিয়তে করতেছি সেই নিয়তটুকু যদি ঠিক না থাকে, তাহলে কি আল্লাহর কাছে আর কিছু যাবে? আচ্ছা, কুরবানি আমরা দেই, কুরবানির কোনো গোশত আল্লাহ খায়? কোন রক্ত, কোন চামড়া, এগুলোকে আমরা আল্লাহরে দেই বলেন? এগুলো তো আমরাই নিজেরা ভোগ করি। আমাদের থেকে আল্লাহ পান আমাদের নিয়তটা, আমাদের ইখলাসটা। এখন সেই ইখলাসই যদি ইবাদতের ভিতরে না থাকে, তাহলে আল্লাহ আর কি ভালেন? কিছুই তো ভালেন না। এজন্য মুসলমান নিয়ত ঠিক করা চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ পাক বান্দাকে আমলের প্রতিদান দান করেন তার নিয়ত অনুযায়ী। নিয়তকে কখনো খারাপ করবেন না, নিয়তের ভিতরে কখনো ভেজাল আনবেন না। আমি ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, আমার যদি এই নিয়ত ভিতরে থাকে, মানুষ আমার একটু ভালো বক্তা হোক, কথা কন, আমি কি আমার এই ওয়াজের দ্বারা আমি আল্লাহর কাছে কিছু পাবো? আল্লাহর কাছ থেকে যদি আমার পাইতেই হয় কিছু, তাহলে করতে হবে আল্লাহ। ওয়াজ কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? এজন্য মুসলমান সব আমলের ক্ষেত্রে নিয়তকে যাচাই করবেন যে আমার নিয়ত ঠিক আছে কিনা। আল্লাহ ওয়ালা বুজুর্গরা প্রতিটা কাজের আগে তাদের নিয়তকে যাচাই করতেন যে নিয়তের ভিতরে কোনো ভেজাল আছে নাকি। মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমের পীর ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি বলতেন কথা, ঘরের ভিতরে দৌড়াই গেলে বাচ্চারা আসে কোলে উঠার জন্য, কিন্তু বাচ্চারা দৌড় দিয়ে আসলেই কোলে নেই না। আমরাও তো আমাদের ঘরে যাই, যাওয়ার সাথে সাথেই কিন্তু বাচ্চারা দৌড় দিয়ে ওঠে, আসে যে বাপের কোলে উঠবে। ডাক্তার আব্দুল হাই আরেফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাচ্চারা দৌড় দিয়ে আসলেই বাচ্চাদেরকে কোলে উঠাই না, কারণ বাচ্চা যেহেতু আমার যেহেতু ছেলে মেয়ে, এজন্য ওদের প্রতি একটা মহব্বত আছে আর টান আছে। যখনই ওরা আসে ওই মহব্বতে আর টানে সাথে সাথে কোলে না নিয়া আইসে দাঁড়ায় রয়েছে, মনের ভিতরে নিয়তটারে ঠিক করি, আল্লাহ আমার ছেলে, সেই হিসেবে ওরে মহব্বত করে কোলে নিচ্ছি তা না। আল্লাহ আপনার বান্দা, ওরে আমার বাপ বানাইছেন, আমারে ওর বাপ বানাইছেন, আর ওরে আমার সন্তান বানাইছেন। আল্লাহ ওরে আদর করা আপনি পছন্দ করেন, আপনার খুশির জন্য আমি ওরে কোলে নিতেছি। নিয়তটাকে খালেস করে যখন আল্লাহর জন্য করি, সেই সময় তারপরে কোলে নেই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের নিয়তের ভিতরে ভেজালের অভাব নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, কেউ যদি কাউরে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আর কারোর সাথে যদি দুশমনি রাখে তো আল্লাহর জন্যই দুশমনি রাখে। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, কাউরে কোনো কিছু দিলে সেখানেও উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি, কাউরে যদি কোনো কিছু না দেয় সেখানেও উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি। যাই করুক সেখানে সব জায়গায় নিয়ত থাকে কারে খুশি করা বলেন। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, নবীজি বলেন ওই লোকটার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে যার সব কাজের উদ্দেশ্য তাকে কাকে খুশি করা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে আছেন, এক কাফেরকে হত্যা করবেন বলে ওর বুকের উপরে চেপে বসছেন, ওরে মেরেই ফেলবেন এখন। এমন সময় ওই কাফের কোন ছুটার রাস্তা না পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু মারছেন। থুতু যখনই হযরত আলীর মুখে মেরেছেন, আলীর রাগ বেড়ে গেছে, কিন্তু হযরত আলী আর ওরে হত্যা না করে ওর বুকের উপরে নেমে গেছেন আর ওরে ছেড়ে দিছেন। লোকেরা বলে, আলী কেন ছেড়ে দিলেন ওরে? এমনি তো আল্লাহর দুশমন, ওরে আপনি হত্যা করবেন। আর তারপরও বড় বিষয় হলো আপনার মুখে থুতু মারছে, এখন তো ওরে আরো যতটুক মারতে চাইছিলেন তার চাইতে আরো বেশি মারার দরকার ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো
ওরে যে আমি মারতে বসেছিলাম, আমার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহকে খুশি করা। আমার নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল না, নিজের কোনো স্বার্থ উদ্দেশ্য ছিল না। কিন্তু যখনই ও আমার মুখে থুতু মেরেছে, তখন আমার রাগ উঠছে কায়দা মতো, যে কেন আমারে থুতু মারলো, আরে এবার আমি খবর করে দেব। এই যে নিজের স্বার্থ যখনই জড়ায় গেল, আমি যদি এখন আমার রাগ দমন করার জন্য রে মারি, আমার আল্লাহর কাছে তো আমি কোনো প্রতিদান পাবো না। যদিও দুনিয়ার হিসাব অনুযায়ী উচিত ছিল ওরে কায়দা মতো মার দেওয়া, কিন্তু মাইরটা দিলে যেহেতু আমার আল্লাহর সন্তুষ্টি ওখানে থাকে না, এই জন্য আমি ওরে না মেরে ছেড়ে দিছি। সুবহানাল্লাহ বলে। নিয়ত কি জিনিস, নিয়ত কি জিনিস। এজন্য মুসলমান নিয়তটাকে খালেস করা, যেন আমাদের নিয়তের ভিতরে ভেজাল না থাকে। খালেস ইবাদত দ্বারা যেমন আখিরাতে মুক্তি পাবেন, ইবাদত যদি একমাত্র আল্লাহর জন্য খালেস হয়, তো ইবাদত দ্বারা দুনিয়ায়ও মুক্তি হয়। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পূর্বের জামানার 3 ব্যক্তি ঘুরতে বের হয়েছে বাহিরে। হঠাৎ করে ছিটা ছিটা বৃষ্টি পড়তেছে, মরুভূমির ভিতরে বৃষ্টি। এরা বলে, শোনো, এই বৃষ্টিতে যদি আমরা এভাবে হাঁটি, যেহেতু বাড়ি ঘর কাছে বেড়ে নাই, আমরা ভিজে যাব। যদিও ছোট বৃষ্টি, তারপরও অনেক সময় থাকলে ভিজে যাব। সুতরাং আসো, এখানে একটা পাহাড়ের গুহা আছে, আমরা ওই গুহার ভিতরে যাই। বৃষ্টি যখন শেষ হবে, তখন ওই গুহার থেকে বাইরে বের হব। 3 ব্যক্তি গুহার ভিতরে প্রবেশ করেছে। বড় বিশাল একটা পাথর এসে ওই গুহার মুখে পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে অন্ধকার হয়ে গেছে। মুসলমান রে, এত বড় পাথর যে ওই পাথরটা ওরা 3 জন কেন, ওদের সাথে আরো অনেক লোক শরীক হইলে ঠেলিয়া সরানো তো দূরের কথা, 1 ইঞ্চি নড়াইতেও পারবে না। আবার এরা 3 জন যে ওই গুহার ভিতরে আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। বিশাল পাথরে আটকে গেছে, রাত্রের মতো অন্ধকার হয়ে গেছে, কারণ গুহার সব সাইডে মাটি, যে সাইড খোলা ছিল ওই সাইডে বিশাল পাথর। 3 জনে বসে পরামর্শ করতেছে কি করব। ঠেলাঠেলি ওরে দেখ, কোনো লাইন নড়বে না। 3 জন কারো আরো অনেকে এসেও ঠেলে নড়াতে পারবে না। 3 জন বলে, শোনো, আমরা যে এখানে আটকা আছি, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আর পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতেও পারবে না। যদি আল্লাহ বাঁচান তাহলে বাঁচতে পারবো, নতুবা বাঁচতে পারবো না। শোনো, কার জীবনে এমন কি আমল আছে খোঁজো। সারা জীবন তো অনেক আমল করছো, আমলের তো অভাব নাই, কিন্তু প্রত্যেকেই এমন একটা আমল খোঁজো যেই আমলটা ছিল নির্ভেজাল, একমাত্র আল্লাহর জন্যই করছিল। ওই আমল আর কারোর জন্য করো নাই, খালেস আল্লাহর জন্য আমল করেছিলা। এমন আমল যদি থাকে, সেই আমলের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ পাক হয়তো সেই খালেস আমলের ওসিলায় আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দেবেন। সর্বপ্রথম এক ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠাইছে, রব্বুল আলামিন, আপনি জানেন আমার আব্বা আম্মা বেঁচে ছিল, আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসতাম, মহব্বত করতাম, এত ভালোবাসতাম যে আমার আব্বা আম্মাকে আমি না খাওয়াই আমার বিবিকে, আমার সন্তানদেরকে আমি কখনো খাওয়াতাম না। মালিকরা, আপনি জানেন আমি বকরি পালতাম, আমার বকরিগুলো একদিন অনেক দূরে চলে যায়, সেখান থেকে বকরিগুলো নিয়ে ফিরে আসতে আসতে রাত গভীর হয়ে যায়। নির্দিষ্ট সময় যেহেতু প্রাণীর দুধ দহন করতে হয়, আমি প্রাণীর দুধ দহন করলাম। দুধ দহন করে যখন আব্বা আম্মার কাছে নিয়ে গেলাম, যে দেখি যে ওনরা 2 জন ঘুমায় গেছেন। এখন কি করব? আমার নিয়ম তো আমার বাপ মারে না খাওয়ায় আমি কাউরে খাওয়াই না। এদিকে ছেলে মেয়ে ক্ষুধার যন্ত্রণায় কাতর, এদিকে বিবিরও ক্ষুধা আছে, ওদিকে আমি বাপ মারে না খাওয়ায় কাউরে খাওয়াই না। মালিক রে, আমি আপনার খুশির জন্য সেই দিন আমার সন্তানদেরকে কষ্ট দিছি, আপনি দেখছেন। বুখারীর রওয়ায়াত, নবীজি বলেন, ওই লোকটা আল্লাহর কাছে বলতেছিল, ওয়াসিবিয়াতু ইয়াতাদাবাউনা ইনদা কদামাইয়া হাত্তা তালাল ফাজর, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার পায়ের কাছে গড়াগড়ি দিয়ে কাঁদতেছিল, এমনকি ফজর হয়ে গেল ওরা কাঁদছে, আমি ওদেরকে দেই নাই। যখন আমার আব্বা আম্মা জাগ্রত হয়েছেন, আব্বা আম্মাকে আগে দুধ পান করায় তারপরে সন্তানদেরকে পান করাইছি। মালিক রে,
আপনি তো জানেন এই আমলটা আপনার জন্যই করছি, আমলের ভিতরে কোনো ভেজাল ছিল না। আল্লাহ এই আমলটা যদি আমি খালেস আপনার জন্য করে থাকি, এই আমলের ওসিলা দিয়ে দোয়া করতেছি, আল্লাহ আমরা তিনজন তো আটকে গেছি, পুরা গুহাটা অন্ধকার হয়ে গেছে, দয়া করে পাথরটার একটু সরায় দেন যাতে করে একটু আলো ভিতরে ঢোকে। নবীজি বলেন দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাক পাথর কিছুটারে সরায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন, এইখানে কিন্তু এই লোক এক সাইড ভালো করলে এক সাইড ভুল করছে। বাপ মাকে আগে খাওয়া এটা ভালো জিনিস, কিন্তু ঘটনাক্রমে আজকে বাপ মা ঘুমায় গেছে, এখন সন্তানের ছেলে মেয়ের বিবির এদের তো হক আছে। যদিও বাপ মারে আগে খাওয়া ভালো জিনিস, কিন্তু এই ছেলে মেয়েরে না খাওয়া ওদের হকটা কিন্তু এখানে নষ্ট করছে। আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এই লোকটা যদি ওই রাত্রে দুধ তার ছেলে মেয়েরা আগে খাওয়াতো, তো ওই ছেলে মেয়ের দাদা দাদিকে উঠে সকালবেলা ওই ছেলে মেয়ের বাপরে বলতো, এই আমাকে না খাওয়ায় কেন তো সাল মেয়েরে খাওয়াইছিস? পৃথিবীর কোন দাদা দাদি বলে দাদা দাদি যে কি জিনিস যারা না পাইছে দাদা দাদি, অথবা নিজেরা দাদা দাদি ওই না, এরা বুঝবে না যে দাদা দাদিরা নাতি ফুতাকে কত মহব্বত করে, কত মহব্বত করে, ভালোবাস। এক লাইন ভালো করছে আর এক লাইন ভুল করছে, কিন্তু লাইন যেটা ভালো ছিল ওই ভালো লাইনের ভিতরে নিয়ত খালেস ছিল, বাজাল ছিল না। এজন্য অপর একাংশ ভুল থাকার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওর দোয়াটা কবুল করে পাথর খানিকটা সরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠাইছে, রব্বুল আলামিন আপনি জানেন আমার একজন চাচাতো বোন ছিল, আমি আমার বোনরে খুব ভালোবাসতাম, মহব্বত করতাম। আল্লাহ তারে আমি পাওয়ার জন্য জীবনে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার বোন আমার কাছে চাচাতো বোন কোনোদিন আমারে ধরা দেয় নাই। একদিন বিপদে পড়ে আমার কাছে টাকার জন্য আসছে, আমি তাকে বললাম শোনো, আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে পারি, শর্ত হলো এতদিন পর্যন্ত যেই সুযোগটা তুমি আমারে দাও নাই ওই সুযোগটা এখন তোমার আমারে দিতে হবে। আমি তোমার সাথে জিনা করব, এই সুযোগ দিতে হবে। রব্বুল আলামিন আপনি জানেন আমার চাচাতো বোন তৈরি হয়ে গিয়েছিল, আমার নিজের কাছে 100 স্বর্ণ মুদ্রা ছিল না, ওরে পাওয়ার জন্য অনেক কষ্ট করে আমি 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করছিলাম। যখন ওরে স্বর্ণ মুদ্রাগুলা দিয়া ওর সাথে একান্তে মিলিত হওয়ার জন্য যে যখন ওর কাছে বসেছিলাম, ও তখন আমাকে আপনার কথা স্মরণ করায় দিয়ে বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, এই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তুমি আমার কুমারিত্বকে নষ্ট করো না। আল্লাহ যারে পাওয়ার জন্য সারা জীবন আগ্রহী ছিলাম, হাতের কাছে পাইয়াও আপনার দিকে তাকায় আমি ছেড়ে দিছি, টাকা ডুনো ফেরত নেই। রব্বুল আলামিন এই যে গুনাহটার থেকে বাঁচলাম, যদি আপনার জন্য বেঁচে থাকি তাহলে ওই আমলটার ওসিলা দিয়ে আপনাকে বলতেছি, দয়া করে পাথর আরো একটু সরায় দেন যেন আসমান দেখা যায়। আমার আল্লাহ পাক সাথে সাথে পাথর আরো খানিকটা সরায় দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত উঠাইছে, রব্বুল আলামিন আমার বাড়ি একজন মজদুর কাজ করেছিল, কাজ করে যখন সে চলে যায় আমি তারে পারিশ্রমিক দিয়েছিলাম, এই টাকা নিয়ে যাও, কিন্তু সে নেয় নাই, চলে গেছে। আমি তার টাকাটাকে খেয়ে ফেলি নাই। ওগো রব্বুল আলামিন আমি তার টাকাটারে বৈধভাবে বাড়াইছি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, তার টাকা বাড়াইতে বাড়াইতে মাঠ ভরা গরু ছাগল হয়ে গেছে। অনেক দিন পর সে আমার কাছে এসে বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া আতিনি হাক্কি, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আর আমার হকটা আমারে বুঝে দাও। আমি বললাম তোমার হক নিতে আসছো, তুমি যে কিষান দিয়েছিলা তোমার সেই কিষানের পারিশ্রমিকটা যে দেখো অমুক মাঠে আছে। লোকটা মাঠের কাছে যে দেখে মাঠ গরু ছাগল দিয়ে ভরা, আমার কাছে এসে বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ লিমা তাহজিউ বি, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তুমি আমার সাথে ঠাট্টা করতেছো কেন? আমি তো তোমার কাছে পাবো একটা কিষানের দাম, ওখানে দেই মাঠ ভরা গরু ছাগল। আমি লোকটাকে বললাম শোনো, ওই যে যতগুলো গরু ছাগল দেখতেছো এই সবগুলো তোমার এক কিষানের বরকত, ও তোমার ওই এক কিষানের টাকাটারে আমি বাড়াইতে বাড়াইতে
বৈধভাবে বানাইছে, ওই সব মাল তোমার। রব্বুল আলামিন যখন আমি ওরে এই কথা বললাম, মাঠের সমস্ত প্রাণীগুলো নিয়ে গেল, আমার জন্য কিচ্ছু রেখে যায়নি। আল্লাহ একটা পশুর গলার দড়িটাও আমার জন্য রেখে যায় নাই। মালিক রে, আমি তার জন্য যা করছিলাম এইটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এই আমলটার ওসিলা দিয়ে আমি আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমরা কঠিন মুসিবতের ভিতরে আছি, আপনি না বাঁচাইলে বাঁচতে পারবো না। দুইজনের দোয়ায় তো পাথর কিছুটা সরেই গেছে, আল্লাহ দয়া করে আপনি এবার বাকিটুক সরায় দেন যাতে আমরা বের হয়ে যেতে পারি। নবীজি বলেন সাথে সাথে আমার আল্লাহ পাক পাথরের বাকি অংশটা সরায়া তাদের বের হওয়ার ব্যবস্থা করে দিলেন। আমলের ইখলাসের বরকতে, কিসের বরকতে বলেন? এজন্য কোন আমলের ভিতরে এইটা চিন্তা করবেন না যে আমার একটু মানুষ ভালো কোক। যদি ওই চিন্তা আপনি করেন, তাহলে আপনি আখিরাতে আল্লাহর কাছে তো কিছু পাবেনই না, উল্টা আরো ধরা খাবেন। নবীজি বলেছেন, কেউ যদি এমন পাথরের ভিতরেও ইবাদত করে যেই পাথরের ভিতরে না তার কোনো দরজা আছে, জানালা আছে, যত গোপনে ইবাদত করুক না কেন আল্লাহ পাক সেই ইবাদত প্রকাশ করে দেবেনই দেবেন। খালি খালি আপনি আপনার দিলটারে কেন নষ্ট করবেন? মানুষ আপনারে ভালো বললেই কি আর না বললেই কি? আপনার নিয়তটা যদি খালেস থাকে, মানুষের কি ভালো বলা পড়ে থাকবে নাকি? জোরে কন। আমি কুরবানি করলাম আল্লাহর জন্য, ভালো একটা গরু কিনছি, কেউ আমার দেহুক আর বলুক যে হুজুর কত বড় পশু কুরবানি দিয়েছে, এরকম কোনো নিয়ত করি নাই আমি। তা মানুষের কি দেহা পড়ে থাকবে যে চোখ বান্ধে আঠবে, হ্যাঁ হুজুর আমাকে নিয়ত করি নাই, কাজেই আমরা হুজুরের গরু দেখবো না, এরকম হবে না কি কোন? আপনার ইখলাস যদি থাকে, আল্লাহ পাক আপনার আমল প্রকাশ করে দিবেন। দেখেন হাদিসে আছে, সাহাবা একরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় এমন হয় যে আমরা ইচ্ছা করি না যে মানুষ আমাদের আমলের ব্যাপারে বলুক যে অমুকে এই আমল করে, সে আমল করে, কিন্তু মানুষ তো অনেক সময় জানিয়ে ফেলে বলে যে অমুক এটা করছে, কি হবে? নবীজি বললেন, এটা তো বান্দা তার ইখলাসের আখিরাতে তো প্রতিদান পাবেই, এটা হলো দুনিয়ার আল্লাহ দেওয়া দুনিয়ার একটা প্রতিদান। সুবহানাল্লাহ বলে। আপনার ইখলাসকে আপনি নষ্ট করেন নাই, করছেন আল্লাহর জন্য, কিন্তু মানুষ দেখে মানুষ আপনারে ভালো কইতেছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আপনার পাওয়া দুনিয়ার পুরস্কার। কিন্তু আপনি যদি এইখানে নিয়তে গড়মিল করে ফেলেন যে আমার একটু মানুষ কিছু কোক, তাহলে কিন্তু শেষ। এজন্য মুসলমান নিয়তকে খালেস করতে হবে। ইবাদত করব একমাত্র কার জন্য বলেন? দান সদকা করব তো কার জন্য করব? আল্লাহর জন্য করব। বুখারীতে রওয়ায়াত, এক লোক আল্লাহর জন্য দান করবে এই জন্য গোপনে বের হইছে, রাত্রের বেলা গোপনে দান করে আসছে একজনকে। পরের দিন সকালবেলা সমাজে আলোচনা হইতেছে, এ শুনছো রাত্রের বেলা এক লোক এসে চোররে দান করে গেছে। কারে দান করছে? চোররে। এখন সে এটা শুনে আছে, ওর আল্লাহ রাত্রি যা দান করছিলাম তাহলে এক চোরের রাতেই পড়ছে, আল্লাহ ফালাকাল হামদু ফিহি, আল্লাহ এ ব্যাপারেও আপনার প্রশংসা, কারণ চোর পাইছে তাতে আমার কি হয়েছে? চোর পাইছে, আমার মাল তো চোরেও পাওয়ার উপযুক্ত না, আমি আজকেও দেব আপনার খুশির জন্য। রাত্রের বেলা গোপনে বেরোইছে, দান এক জায়গা করে আইছে, সকালবেলা শোনে আলোচনা হচ্ছে, জানো আজকে রাত্রের বেলা একজন ব্যভিচারিণী মহিলাকে দান করা হয়েছে। তারপরও আল্লাহর শুকর আদায় করতেছে যে আল্লাহ আমি তাতেও খুশি, কারণ আপনার জন্যই তো করছি, যেখানে পড়ছে। পরের দিন রাত্রে আবার দান করছে। এই পরের দিন রাত্রে দান করলে সকালবেলা লোকদের ভিতরে আলোচনা হচ্ছে, শুনছো আজকে রাত্রের জন্য কে এসে এক ধনী লোকরে দান করে গেছে। আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ওই লোককে জানিয়ে দিয়েছেন, তোমার তিন দিনের দানকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, কারণ তোমার নিয়ত খালেস ছিল। কিন্তু চোরের হাতে পড়ছে, অসুবিধা নাই। চোর চিন্তা করবে, আরে এইভাবে বৈধভাবে যদি টাকা আসে তো আমি অবৈধভাবে টাকা ধরবো কেন? তোমার দ্বিতীয় দিনের দান একজন ব্যভিচারিণী মহিলার হাতে পড়ছে, ও এইটা চিন্তা করবে, আরে হালাল ভাবে যদি টাকা আসে তো আমি হারাম ভাবে ধরবো কেন? তোমার তৃতীয় রাত্রের দান একজন ধনীর হাতে পড়েছে, অসুবিধা নাই,
ও দানও কবুল। কারণ ওর দ্বারা ওই ধনী শিক্ষা নেবে। কত মানুষ আছে এমন রাত্রের আধারে এসে দান করে যায়, আমি কি দিনের আলোতে একটু দান করতে পারবো না? তুমি টেনশন করো না, যাদের হাতে পড়ছে পড়ছে, অসুবিধা নাই। তোমার দিনের দান আমি আল্লাহ কবুল করে নিয়েছি। নিয়ত ঠিক ছিল। কি ঠিক ছিল বলেন? একটা কথাই বোঝানোর চেষ্টা করলাম, ছোট্ট থেকে বড় পর্যন্ত যে আমলই করেন কি ঠিক রাখবেন বলেন? বুখারীতে রওয়ায়াত, মানুষ তার পরিবারের উপরে খরচ করে। কালকে সকালেও অনেকে বাজারে যাবেন। এখন আমরা তো পরিবারে খরচ করার দরকার, বাজার দরকার, কেনাকাটা, কাপড় চোপড় দরকার, কইছে যে কিনে নিয়ে এস। কিন্তু ওইখানে আল্লাহর সন্তুষ্টি নিয়ত রাখতে হবে। আপনি 10,000 টাকার বাজার করলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির নিয়ত করেন নাই, আপনি কোনো সওয়াব পাবেন না। তবে হ্যাঁ, আপনার একটা দায়িত্ব ছিল, পরিবারের উপরে খরচ করার দায়িত্ব পুরা হবে। কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ত করেন, আল্লাহ এদেরকে আমার দায়িত্বে দিয়েছেন, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি এদের উপরে খরচ করতেছি। 10,000 টাকার বাজার করে এনে বাড়ি আনবেন, গরিব ইতিম মিসকিনদেরকে ওই 10,000 টাকা দান করলে যে সওয়াব হতো, আপনার নেক নিয়তের কারণে আল্লাহ পাক আপনাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। কি ঠিক থাকতে হবে বলেন? সব জায়গায় নিয়তকে ঠিক রাখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি আর কখনো কাউরে দেখানোর জন্য কোনো আমল করব? নামাজ মানুষ একটু দেহে ভালো কোক এই জন্য রুকু সিজদা ভালো হবে, নাকি আল্লাহর জন্য হবে? কার জন্য বলেন? আমার নামাজের পাশে কেউ যদি নাও বসে, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আল্লাহর নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, ইবাদত করবা এমন ভাবে যে কেমন যেন আল্লাহরে দেখো। তা যদি না পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহরে দেখে দেখে ইবাদত করতেছো, অত উপরে যাইতে নাও পারো, এটুক চিন্তা তো তুমি করবাই যে তোমার আল্লাহ তোমারে দেখতেছেন। আমার আল্লাহ দেখেন না আমারে? ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব। আল্লাহ পাকের এমন প্রিয় বান্দা যেন আমরা হই যে আমাদের সমস্ত ইবাদত গুলো যেন একমাত্র কার জন্য হয় বলেন? নিয়ত খালেস করে। কারণ আমল যতই করি, নিয়তে ভেজাল থাকলে কিছুই পাবো না। আল্লাহ পাক যেন ইখলাসের দৌলত আমাদের সবাইকে দান করেন। যেমন ইখলাস আল্লাহ পাক চাইতেছেন, এমন খালেস ইখলাস যেন দান করেন, এবং ইখলাসের কারণে আমল ওজনদার হয় এবং আমল কবুল হয়। আল্লাহ পাক যেন আমাদের আমল ওজনদার করেন এবং আমাদের আমলকে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল